অখিল ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী রাধা গোবিন্দের অশেষ কৃপায় এই বাড়ির পরিবারের নামযজ্ঞের পূর্বকালে যে অধিবাস পর্ব, সেই অধিবাস পর্বের আগে যে ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে, সেখানে আমি নিজেকে উপস্থিত থাকতে পারে ধন্য মনে করছি। উপস্থিত ভক্তবৃন্দ ও ভক্তমতী মায়েদের চরণে আমার কোটি কোটি বন্দন। বয়স এবং অভিজ্ঞতার স্বল্পতার কারণে যদি কোনো ভুল ত্রুটি হয় তা নিজ গুণে মার্জনা করবেন। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি বাগ্ময়ী প্রতিরূপ মূর্তি শ্রী নারায়ণের আর এক মূর্তি রূপে, যেটা জানি সেটা হলো গিয়ে ভাগবত মহাপুরাণ। আজ আমরা এই ভাগবতে সর্বোৎকৃষ্ট সর্বসার যেটা বলা যায়, ভাগবতের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের সর্বোৎকৃষ্ট লীলা রাসলীলা সম্পর্কে আলোচনা করব। আমরা রাসকে জানতে গেলে সর্বপ্রথম কৃষ্ণ সম্পর্কে জানা প্রয়োজন। কৃষ্ণ অবতার হলো গিয়ে পূর্ণ অবতার। যে চেতনাকে আমরা কৃষ্ণ বলি, সে চেতনাকে স্পর্শ করতে গেলে লীলার প্রয়োজন। এখানে লীলা মতলব খেলা নয়, এখানে লীলা হলো গিয়ে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। জীবনকে তিনি এমন কঠিন রূপে রেখেছেন, এমন হয়তো কেউ কল্পনাও করতে পারে না, কিন্তু সেই জটিল এবং কঠিন পরিস্থিতিতেও দূরদর্শিতার পরিচয় দিয়ে দৃষ্টান্ত রেখে গেছেন, যা আমাদের হৃদয় মন্দিরে আজও বিরাজমান। ব্রহ্ম সংহিতায় বলা হয়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণেরও কারণ। ঈশ্বরকে, ঈশ্বর হলেন শ্রীকৃষ্ণ। তিনি কেমন? তিনি হলেন সদা আনন্দিত। ঝড় বৃষ্টির রাতে জন্মদাত্রী মাতা, জন্মদাত্রী পিতা, জন্মদাতা পিতা এবং জন্মদাত্রীর মাকে ছেড়ে অন্যত্র যেতে হয়েছে। কংসপীড়িত পুতানার মতো বহু রাক্ষসীরা শৈশবে মেরে ফেলার ব্যর্থ চেষ্টা করেছে, তখনও তিনি আনন্দিতই থেকেছেন। এমন এক শৈশবের উপহার রেখে গেছেন। যদি আমাদের বাড়ির শিশুদের কথা বলি, তার অপেক্ষা কৃষ্ণের শৈশবকে নিয়ে বেশি আলোচনা করা হয়। মাখনচোর কৃষ্ণ, মাখনরূপী গীতা যে আমাদেরকে উপহার দিলেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে যে বাণী দান করলেন, যা সারা বিশ্ব জুড়ে আজও আদরের সহিত পাঠ করা হয়। ইনি হলেন গিয়ে কৃষ্ণ, ইনি হলেন চেতনা। ত্রেতা এবং দাপরে যে দুই অবতার মর্তলোকে অবতীর্ণ হয়েছিলেন, ত্রেতাতে রাম অবতার আর দাপরেতে কৃষ্ণ অবতার। রাম কথার অর্থ হলো গিয়ে জীবনের অর্থ হলো গিয়ে রাম, আর কৃষ্ণ শিখিয়ে গেলেন জীবনের অর্থই রস হলো গিয়ে জীবনের অর্থ। জীবনকে তিনি এমন ভাবে উপস্থাপনা করে আমাদের সামনে রেখে গেলেন যে এতটা সময় পরে এমন লীলা করে গেলেন, এতটা সময় পরে মনে হয় যেন কালকেই করেছে, যেন কালকেই। এই রাসলীলার কথা যখন আমরা বলতে উঠে, যেন এই লীলা আজ থেকে অনেকদিন আগে নয়, মনে হয় যেন কালই হয়েছে। বৃন্দাবন হয়ে উঠল পবিত্র তীর্থস্থান। তাই আজও যদি কৃষ্ণ নাম নিতে হয়, বলি রাধা নাম আগে আসে, বলি রাধে কৃষ্ণ। দুই হাত তুলে বলে জয় রাধে রাধে, জয় রাধে রাধে। তিনি সারা জীবন একই জিনিস চেষ্টা করে গেলেন, আধ্যাত্মিকতার সাথে রাজনীতির সমন্বয় ঘটানোর চেষ্টা করে গেলেন।
কিভাবে সম্ভব? তিনি রাজনীতিকে আধ্যাত্মিকতার সঙ্গে বাঁধতে চাইলেন। 16 বছর বয়সে গুরু সন্দীপনী বুঝালেন জীবনের অর্থ কি। জীবনের অর্থ কি যখন বুঝলেন, তখন সমগ্র জীবনে যা কিছু সঞ্চয় করেছিলেন, বৃন্দাবনের লীলা সমস্ত কিছু তিনি ত্যাগ করে চলে গেলেন। তিনি হলেন গিয়ে কৃষ্ণ। আজ আমরা যদি রাজনীতি নিয়ে আলোচনা করি, সেখানে দেখবেন কৃষ্ণ যে রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যা আমাদের হৃদয় মন্দিরে আজও বিরাজমান। গুরু সন্দীপনী শেখালেন জীবনের অর্থ কি। তিনি গড়ে তুললেন এক স্বয়ং সম্পূর্ণ চেতনা। ব্রহ্মচার্যের উপর 5 বছরই দৃঢ় তপস্যা করে হয়ে উঠলেন সম্পূর্ণ রাজনৈতিক নেতা, কূটনীতিজ্ঞ এবং শক্তিশালী যোদ্ধা। তিনি এক এমন সাংসারিক জীবনের দৃষ্টান্ত স্থাপন করে গেলেন, যেখানে সংসার ধর্মের সাথে আধ্যাত্মিকতার সমন্বয় ঘটিয়ে গেলেন। এমন এক সাংসারিক জীবনের দৃষ্টান্ত তিনি রেখে গেলেন যে সংসার করতে গেলেও যে আধ্যাত্মিকতা করা যায়। আমরা যে খাবার খাই, আমরা যে বাসন মাজি, আমরা রান্না করি, তার মধ্যেও যে ধ্যান করা সম্ভব তিনি দেখিয়ে দিয়ে গেলেন। প্রতিটি কাজের মধ্য দিয়ে তিনি আধ্যাত্মিকতা দেখিয়ে গেলেন। তিনি হলেন গিয়ে কৃষ্ণ, পরমেশ্বর কৃষ্ণ, আমাদের নয়ন মনোহর কৃষ্ণ, প্রাণনাথ গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, সে ভুবন কাঁপানো শোক। যখন সন্দীপনী মুনি ওনার গুরুদেব যখন বুঝালেন জীবনের অর্থ কি, তখন তার উপলব্ধি হলো। কিন্তু যারা মায়াবাদী, যারা কৃষ্ণ তত্ত্ব বোঝে না, তারা মনে করে কৃষ্ণ মানে কৃষ্ণ মানে বোঝে না। ভগবান গীতায় বললেন, অবজানন্তি মা গুণা মনুষম তনু মিশ্রিতম পরম ভাবম মজান্তি মা ভূত মহেশ্বরম। আমি কে? আমি জগতের অধিপতি। যারা মায়াবাদী, আমাকে চেনে না, জানে না, তারা ভাবে কৃষ্ণ মানে হচ্ছে গিয়ে মাখন চুরি, কৃষ্ণ মানে গিয়ে রাসে গিয়ে নৃত্য করা। তারা জানে না আমি কি, পরমেশ্বর শ্রীকৃষ্ণ কি তারা জানে না। পরম মনোহর শ্রীকৃষ্ণ যখন গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন, যাওয়ার সময় বাসিকানি রাধারানীকে দিয়ে গেলেন। তারা জানে না 16 বছর বয়সে গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, আর কোনোদিন তিনি বৃন্দাবনে আসেননি, আর কোনোদিন বাঁশিও বাজাননি। এরপর যদি বাঁশি বাজিয়েছেন, রাধারানী বাঁশি বাজিয়েছেন। সুন্দরে সুন্দরে নয়ন মনোহর প্রাণনাথ গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, রাধিকা সহ গোপিকাদের যে ভুবন কাঁপানো শোক, বৈষ্ণব পদকর তারা বললেন মাথুর। প্রতিদিন রাত্রে নায়িকার বেশে, কুঞ্জে নায়িকার বেশে আসিয়া বনফুল দ্বারা শয্যা প্রস্তুত করে গোবিন্দের পান গোবিন্দের আশায় অপেক্ষা করতেন। দোকান পাতিয়া ছিল এতক্ষণে বধূ পথপানে চাই, প্রভাত নিশি দেখিয়া অমনি চমকে উঠিল রায়। পাতায় পাতায় পড়েছে শিশির, সখীরে কয়েছে ধ্বনি, বাহির হইয়া দেখল সজনী বধূর শব্দ শুনি। পুনঃ কহে রায় না আসিল বধূ, মরমে হইল ব্যথা, তাম্বুল রাগ মুছে কর দূর নয়ন কাজল লেখা। গোবিন্দ এলো না। গোবিন্দের অপেক্ষায় রজনী কেটে গেল, গোবিন্দ এলো না। পান গোবিন্দের বিরহে চক্ষু দিয়ে জল গড়িয়ে পড়ল, গোবিন্দ এলো না। তখন আমরা গোবিন্দকে যদি পাই, গোপীরা বললেন গোবিন্দকে যদি পাই আমরা হৃদ মাজারে রেখে রাখবো, আমরা হৃদয় মন্দিরে বেঁধে রাখবো, গোবিন্দকে আমরা ছাড়বো না। হৃদ মাজারে রাখিব তারে, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। চলুন। তোমায় হৃদ মাজারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাজারে রাখিব, ছেড়ে দেব না। তোরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দেব না। তোমায় হৃদ মাজারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না।
হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না আমরা যাব ব্রজের কোলে কোলে আমরা বাবু পায়ে রাঙা ধুলে আমরা যাব ব্রজের কোলে কোলে আমরা বাবু পায়ে রাঙা ধুলে বাবু পায়ে রাঙা ধুলে ওরে নয়নতে নয়ন দিলে রাখবো তারে ওরে নয়নতে নয়ন দিলে রাখবো তারে চলে গেলে যেতে দেব না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না বেদান্তন গোল বলে ওগো ভয় কি কথার ব্রজের ভুলে যে ডাকে সঙ্গোর বলে ওগো ভয় কি কথার ব্রজের ভুলে যে ডাকে সঙ্গোর বলে ওগো ভয় কি কথার ব্রজের ভুলে ভয় কি কথার ব্রজের ভুলে ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে চরণ ছেড়ে দেব না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গৌর তো পাবো না চাপা ছেড়ে দিলে সোনার গৌর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না জয় রাধে রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে রাধে। রাধে রাধে আচ্ছা, ভালো লাগছে তো আপনাদের? গোবিন্দের কথা শুনতে ভালো লাগছে তো? জয় নিতাই। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ হলেন সর্বশক্তির আধার, তার থেকে অনন্ত শক্তির প্রকাশ, অনন্ত শক্তির প্রকাশ, সৃষ্টি শক্তি, লীলা শক্তি, জীব শক্তি, মায়া শক্তি, যোগমায়া আদি সরস শক্তি ও অন্তরঙ্গা শক্তি। এই অন্তরঙ্গা শক্তির দ্বারা গোলক এবং পুলক নিয়ন্ত্রিত হয়। বিষ্ণু পুরাণে বলা হয়, বিষ্ণু পুরাণে বলা হয়, কি বলা হয় যে বিষ্ণুপুরে বলা হয়েছে বিষ্ণু শক্তি পরাপক্তা ক্ষেত্রজ্ঞ তথা পরা অবিদ্যা কর্মসংজ্ঞানে তৃতীয় শক্তির ইজ্জত। তিনটে শক্তির উৎপত্তি। এই অন্তরঙ্গা শক্তি থেকে সন্দিনী শক্তি, সম্বিত শক্তি এবং লাদিনী শক্তির প্রকাশ। সন্দিনী শক্তির দ্বারা সমস্ত জীব জগৎ নিয়ন্ত্রিত হয়, আর সম্বিত শক্তির দ্বারা, সম্বিত অর্থাৎ জ্ঞান শক্তি, এই জ্ঞান শক্তির দ্বারা ভগবান নিজেকে জানতে পারেন, আর ভক্তরাও ভগবানকে জানতে পারেন এই সম্বিত শক্তির দ্বারা। আর লাদিনী শক্তির দ্বারা ভগবান আনন্দ রস আস্বাদন করেন। শ্রীমতী রাধারানী হলেন সেই লাদিনী শক্তির মূর্তিপতি। জয় রাধে রাধে, জয় রাধা মাধব। শ্রীকৃষ্ণ তার লাদিনী শক্তি দীর্ঘদিন ধরে আলাদা থাকলেও চৈতন্য মহাপ্রভু হলেন তার লাদিনী শক্তি এবং কৃষ্ণ সত্তার বহিঃপ্রকাশ রূপে এসেছিলেন। বৈকুণ্ঠের ঐশ্বর্য ছেড়ে বৈকুণ্ঠনাথ নারায়ণ মাধুর্যকে আস্বাদন করবেন বলে এসেছিলেন শ্রীরাম বৃন্দাবনে। বজে সে অনাদি আদি গোবিন্দ প্রেমের রস আস্বাদন করতে করতে ঋণ করলেন বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীর কাছে। সে রাধারানীর চোখের জলের ঋণ শোধ করতে কলিকালে মর্তধামে এলেন নবদ্বীপে পান গৌরচাঁদ রূপে। সে ভগবানকে মর্তলোকে আরায়ণ করবেন বলে পরম মহেশ্বর শ্রী বিষ্ণুর অবতার হয়ে মর্তলোকে নাম নিলেন অদ্বৈত আচার্য। গঙ্গা জল আর তুলসী পত্র দিয়ে আবাহন করলেন সুন্দরে সুন্দর নয়ন মনোহর পাননাথ গৌরচাঁদকে। গোবিন্দ আসলেন বলেই আজকে এই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে। আজ এই বাড়ুই বাড়িতে দেখুন হরিনাম হচ্ছে। এই বাড়ুই ফ্যামিলিতে কত সুন্দর একটা আসর বসেছে, সবাই গৌরচাঁদ এসে দেখিয়ে দিয়ে গেলেন।
তিনি যদি না আসতেন কৃষ্ণ প্রেম রসের যে কি স্বাদ তা আমরা বুঝতে পারতাম না। তাই কেউ বলে গৌরচাঁদ এসেছিলেন আমাদেরকে বৈরাগ্য শেখানোর জন্য, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য বলেন তিনি ভক্তি রসের সহিত বৈরাগ্য শেখানোর জন্য তিনি এসেছিলেন। গোবিন্দ এসেছিলেন মহাপ্রভু রূপে, আর তাই আজকে ঘরে ঘরে বৃন্দাবন। আজ এটা বৃন্দাবন না? আজ এটা বৃন্দাবন। তো এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি সর্বোৎকৃষ্ট লীলা রাসলীলা আস্বাদন করার জন্য। এই বৃন্দাবনে রাসলীলা করতে গেলে আমাদেরকে সবাইকে গোপী হতে হবে, আর এটাকে করতে হবে বৃন্দাবন। তবেই আমরা রাসলীলা আস্বাদন করতে পারবো, রাসে প্রবেশ করতে পারবো। চলুন সকালে গিয়ে বৃন্দাবন, কোথায় বৃন্দাবন খুঁজি? এইখানেই বৃন্দাবন। গানের সুরে বলে আসি কোথায় বৃন্দাবন। চলুন। গোঠে রাখাল বলে তেরে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে তেরে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন। যেথা দিনে রাতে মিলন রাশে, চাঁদ হয় শিরে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রাশে, চাঁদ হয় শিরে চাঁদের পাশে, পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন কোথায় বৃন্দাবন। কোঠের রাখাল বলে তেরে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। জয় রাধে রাধে, জয় রাধা মাধব, জয় রাধে রাধে। হাত তুলুন, গোবিন্দের জন্য হাত তুলে রাখুন।